হাই গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ পাখি, আপনি ওয়েলকাম টু নিউ ভিডিও। আশা করি আপনারা সব অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখন আমরা যাব হচ্ছে জয়দেবপুর রথ মেলায়। তো এইখানে হচ্ছে প্রতি বছরই রথ মেলা হয়, এটা সবাই জানে। আর এইখানে হচ্ছে অনেক অনেক জিনিস বসে, মানে ঘরের যাবতীয় জিনিস এই জায়গায় পাওয়া যায়। তো আমার হচ্ছে কিছু ফার্নিচারের দরকার আছে, তো আমি হচ্ছে ফার্নিচার দেখতে যাব আর হচ্ছে রথ মেলাটা একটু ঘুরে দেখব। তো আমি যেখান থেকে যাব এখান থেকে অটোতে উঠলাম। এখন এখান থেকে চৌরাস্তা যাব, চৌরাস্তা থেকে এভাবে রিক্সা নিয়ে একদম রথ মেলায় চলে যাব। তারপরে ওইখানে ঘুরে ঘুরে দেখব কে কে আছে। ফাইনালি মেলাতে চলে আসলাম। আর এইখানে আমি দেখতেছি প্রথমে এটা হচ্ছে আমরা ঢুকলাম, সামনে হচ্ছে রথ আছে, মনে হয় রথ টানা হয়ে গেছে। আর এইখানে একটা পিচ্ছি ভাই চুড়ি বিক্রি করতেছিল, 2 জোড়া চুড়ি 100 টাকা করে। আর এমনি যদি আমরা বাহির থেকে 1 জোড়া চুড়ি কিনতে যাই মেবি 100 টাকা করে পড়বে। আর এইখানে উনি 2 জোড়া চুড়ি মানে 100 টাকায় বিক্রি করতেছিল। তো ওইখানে দেখলাম, যখন ভিডিও করতেছিলাম তখন বলতেছিল, আপু আমাকে ভিডিও করেন না, আমি সেলিব্রিটি মানুষ। তো তাতে বললাম যে ঠিক আছে, তোমাকে ভিডিও করব না। আর এত মানুষ যা বলার বাহিরে, যদিও আমরা 3টার দিকে গেছি, অনেক রোদ। আর এদিকে মানুষ আরও যদি সকালে যেতে পারতাম তাহলে হয়তো বা ভিড়াভিড়িটা একটু কম পাইতাম। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে আমার ভাগ্নি, ও আমাদের সাথে আসছে। আর এটা হচ্ছে রথ, এটা রথ টানাটা হয়ে গেছে মনে হয় সকালে, আরেকবার টানবে সন্ধ্যার আগে আগে মেবি। যদিও আমি জানি না, কখনো যাইনি, এই ফার্স্ট টাইম আমি রথমেলায় গেছি। এর আগে অনেকবার হচ্ছে রথমেলা হয়েছে বা শুনছি, কখনো যাওয়া হয় নাই। তো এবার যেহেতু কিছু ফার্নিচার কিনবো, মানে আমাদের জন্য কিনবো না, কিনবো হচ্ছে আমার আফুর জন্য। কিন্তু তারপরে আব্বু গেছে, পরে আমিও ভাবলাম যে একটু ঘুরে আসি বা একটু ভিডিও করাও হলো। আর এইখানে মানে রথমেলাতে কি নাই বলতে গেলে চলে, এখানে সব কিছু আছে। মেয়েদের যাবতীয় জিনিস আছে, ঘরের যাবতীয় জিনিস আছে, মানে এক একটা জিনিস এত ভালো যা বলার বাহিরে। আর দেখতে মানে কি বলবো, দেখতেই বেশি ভালো লাগে। এটা হচ্ছে জুতার দোকান। আর সামনে হচ্ছে এই যে এই আইসক্রিমগুলো আমরা ছোটোবেলায় খাইছি, এখনও কে কে খাও এটা বললো। যদিও আমার আইসক্রিমটা অনেক অপছন্দ, কিন্তু তারপরেও যখন হচ্ছে স্কুলে যাওয়া আসা করতাম, যদি সামনে পাইতাম তখন খাইতাম। এদিকে হচ্ছে কিছু বিক্রি করতেছে, মানে এই যে চাকনি টাকনি। তো এইগুলো এই জায়গা থেকে কিছু দেখলাম, যদিও কিছু নেই, মানে মূলত আমরা গেছি তো ফার্নিচারের ওই জায়গায়, যে আমরা ফার্নিচার নিব। মানে এমনি টুকটাক কিছু নেওয়া হয়নি, যে শুধু শুধু মানে এইগুলি যদি বাসার কাছে পাওয়া যায়, এত দূর থেকে এটাই না আর কি দরকার আছে। তো এই ফাঁকে আমি একটু একটু করে ভিডিও করে নিতেছিলাম। কিন্তু এই ফ্রাই প্যানগুলো, মানে একটা সংসারে যা কিছু লাগে সব এই জায়গায় পাওয়া যায়। এখন দামটা কেমন হবে আমি সেটা জানি না, শুনছি তবে সব কিছু নাকি দাম কমই পাওয়া যায়, মানে একটু দামাদামি করতে হয় আর কি। এদিকে আমার বোন তো বলতেছে যে ঢোল কিনে নেই ভাগ্নির ভাইস্তার জন্য। তো আমি বললাম যে এখন এর থেকে নেওয়ার দরকার নাই, পরে নিস। পরে এটা আমরা একটা দোকানে গেলাম একটা সানগ্লাস দেখার জন্য। এদিকে আমার ভাগ্নিতে সানগ্লাস দেখানো হইতেছে, আমি একটু ভিডিও করে নিলাম। আর এটা তো মেয়েদের সবচেয়ে ইমোশনাল কানের জিনিসগুলো, মনে হয় কি আমার যদি সবগুলোও হইতো তারপর আমার আফসোস থাকতো না, এরকম একটা বিষয়। এটা শুধু আমার না, প্রত্যেকটা মেয়ের এটা হচ্ছে ইমোশনাল ধরতে গেলে, কানের জিনিস, তারপরে চুড়ি, শাড়ি, এগুলি। এইখানে বিশেষ করে মেয়েদের জিনিসগুলো এত সুন্দর, আমার আর আমার বোনের যা দেখতেছে আমি তো তাই পছন্দ হইতেছে, কিন্তু শুধু নিতেছি না। কারণ হলো আমরা নিয়ে শুধু ঘরের মধ্যে রাখি। আমার এমনও কিছু জিনিস আছে রুমের মধ্যে এখনও, যা আমি কখনো ব্যবহারই করি নাই, শুধু কিনে রাখছি। শুধু শুধু কিনে রেখে তো শুধু লাভ নেই, পরে দেখা গেছে ওইগুলি নষ্ট হয়ে যায়। এর জন্য হচ্ছে তেমন কিছু এখন কেনা হয় না, যে এইগুলো আগে শেষ হবো তারপরে আমরা নিব। আর হ্যাঁ গাইস, আপনারা শুধু ভিডিওটা দেখেন, কেন সাবস্ক্রাইব করেন না, কেন লাইক করেন না, কেন কমেন্ট করেন না, বুঝি না কিছু। ভিডিওতে মানে মন্তব্য করবেন, কমেন্ট করবেন, বলবেন ভিডিওগুলো কেমন হয় আমাদেরকে জানাবেন। কারণ আপনাদের কাছ থেকেই তো শিখবো আমি, তাই না? না শিখলে কিভাবে বুঝবো বা কিভাবে কি করব। আমাকে তো আগায় যাইতে হবে। তো আপনারা আমার পাশে থাকেন, আমি অবশ্যই আগায় যাইব। আর আমার ভিডিওতে বেশি বেশি লাইক করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট করবেন। আমার প্রত্যেকটা জিনিস এত ভালো লাগতেছিল যা বলার বাহিরে। ইচ্ছে করতেছিল যে মেলার সব জিনিসই নিয়ে যাই, কিন্তু আল্লাহ তাআলা ওই সামর্থ্য এখনও দেয়নি আমাকে।
যদি আমি একটা একটা করে জিনিস কিনি তারপর আমার 10,000 টাকার উপরে যাবে ওই জায়গায়। তো আমার এই সামর্থ্য নাই যে আমি কিনবো, আর যেহেতু ব্যবহার করা হয় না এর জন্য হচ্ছে কেনাও হয় না ওইভাবে। তো আপনারা একটু দেখেন যে এখানে কী কী আছে বা কত মানুষ আছে। এইখানে অনেক কিছু আছে, মাটির জিনিস আছে, তারপরে খাবারের জিনিসগুলি আছে, মানে এমন কিছু নাই যে এইখানে নাই। বাচ্চাদের খেলার রাইড আছে, সব কিছু আছে এই জায়গায়। তো আপনারা পুরো ভিডিওতে দেখবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট না করলে আমি কিভাবে আগায় যাব? আপনারা সাপোর্ট করলেই তো আমি আগাতে পারবো, তাই না? তো আমাকে বেশি বেশি আপনারা সাপোর্ট করবেন। ভিডিও কেমন হয় জানাবেন। আমি তো ওই মেলাতে গিয়া মানে এই মাথা থেকে ওই মাথা হাঁটতে হাঁটতে পুরো পা ব্যথা হয়ে গেছে আমার। আর এদিকে হচ্ছে মিষ্টি জাতীয় খাবার, এত বড় বড় মিষ্টি আমি যদিও কখনো ফার্স্ট টাইম সামনাসামনি দেখি নাই, হচ্ছে সবসময় ভিডিওতে দেখতাম বা হচ্ছে রিলসে দেখতাম, কিন্তু এই প্রথম আমি এত বড় মিষ্টি দেখলাম। এত বড় যা বলার বাহিরে, মনে হয় একটা 1 কেজি বা 1.5 কেজি এরকম হবে। তো ওইদিকে হচ্ছে মানে ভাজা পোড়ার খাবারের জিনিস, আর এইদিকে হচ্ছে এই যে সেই মিষ্টির কথা বলছি, এত বড় মিষ্টি। আর এইখানে ফার্নিচার নিয়ে বসছে, এক একটা ফার্নিচারের যে দাম চায় 40,000 50,000 টাকা, এর থেকে অর্ডার দিয়ে বানানোই ভালো হবে, আমি যেটা মনে করি। এইখানে সোফা সেট, তারপর হচ্ছে ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, তারপরে যে হিন্দু ধর্মের যে পূজা করার জন্য ওইগুলি একটা কি যেন সব বলে, তারপরে খাট, এখানে সব কিছু আছে, ওয়ার্ড্রপ। আমরা তো এই ওয়ার্ড্রপটা দেখে পছন্দ হয়েছে, পরে আমরা এগুলি দেখতেছি। আর এইখানের মোটামুটি মানে সব জিনিসই ভালোই আছে বলতে গেলে চলে। এখন আমি জানি না যে কীরকম কী, কিন্তু সব যেটা কিনবেন আর যেটা বানাবেন দুইটা কিন্তু দুই রকমের পড়বে, হয়তো বা 2 টাকা বেশি দিয়ে বানানোটা পড়বে, কিন্তু এটা একদম লাইফ গ্যারান্টি হয়ে যাবে, কারণ ওইটার মানে কোনো চিন্তা থাকবে না। এদিকে আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম, আমার সোফা সেটগুলো অনেক ভালো লাগছে, তবে আমার রুমে জায়গা নাই যে আমি সোফা সেটগুলো নিয়ে যাব বা নিব, রাখার মতো জায়গা নেই বর্তমানে, ভবিষ্যতে ওইটা নিব। আর এগুলি কী কাজে লাগে আমি জানি না, কিন্তু এই জিনিসটা এত সুন্দর যা বলার বাহিরে আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু আমি জিজ্ঞাসা করছি কী কাজে, হয়তো বা তারা শুনে নাই বা বলে নাই। আমার মনে হয় কোনো কিছুতে এটা রাখে বা কোনো কিছু একটা শো আপ এরকম কোনো কিছু একটা হবে। এখানে আমরা খাট দেখতেছিলাম, এখানকার খাটগুলো ভালোই লাগছে প্রথমত। এখানে বাচ্চাদের রাইড, এখানে বাচ্চারাও হচ্ছে খেলাধুলা করে, পার পিস 50 টাকা করে। আমি প্রথমে ভাবছিলাম এই স্লিপারগুলো মনে হয় এমনি এমনি বাচ্চাদের জন্য রাখছে, এখন দেখি না 50 টাকা করে নেয়, মানে 50 টাকা করে নেয় বাচ্চারা যতক্ষণ করতে পারে। আমি প্রথমে এমনি এমনি ভাবছিলাম, আর এইটা কি আমি নিজেও জানি না, বাট এইটা করতে গেলে আমার অনেক ভয় লাগে। এইখানে কিছু ডাইনোসর জগৎ, এখানে পিচ্ছি পিচ্ছি পোলাপান সাহস পায়, কিন্তু আমি সাহস পাই না, আমার সাহসে কুলায় না যে আমি দেখবো। আর অলরেডি আমাদের মেলা পুরা ঘোরাঘুরি শেষের দিকে, আমরা হচ্ছে বাসায় চলে যাবো। এই দেখেন বিকালের দিকে আরও কত মানুষ হয়েছে, এইখানে আমার পক্ষে ভিডিও করা পসিবল না, কারণ মানুষের ধাক্কি খায় হয়েছে, অবস্থাটা খুবই খারাপ। তো আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আর ভিডিওগুলো কেমন হয় অবশ্যই জানাবেন আপনি, কারণ আপনারা যদি পাশে না থাকেন আমি কখনোই আগাতে পারবো না। তাই আপনারা হচ্ছে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, কেন সাপোর্ট করবেন না, করবেন। এখানে যাওয়ার সময় আমরা কিছু জিনিস দেখতেছিলাম অবশ্য। তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই থাক। অবশ্যই অবশ্যই আপনারা রথ মেলায় ঘুরে আসবেন, আর হচ্ছে আমার ভিডিও কেমন হয় অবশ্যই এগুলি জানাবেন। টাটা, বাই বাই।